নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি শীতকালে যে লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কার আচার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আচারে দেওয়ার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মেথি, গোটা সর্ষে, আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা কালোও নিতে পারো, গোটা মৌরি আর গোটা গোলমরিচ। আমি এখানে লঙ্কার পরিমাণ বুঝে নিয়ে গোটা মশলা নিয়েছি। আমার লঙ্কা আছে 250 গ্রাম। তোমাদের যেমন লঙ্কা বেশি থাকবে সেরকম তোমরা মশলাটাও বেশি নেবে। আমি এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ মশলা নিয়েছি সমস্ত। আর হ্যাঁ, এখানে আমার একটা জিনিস নেই, সেটা হচ্ছে জোয়ান। তোমরা 1 চামচ জোয়ান নিয়ে নেবে। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, বিট নুন আর হিং। এটা আমি 1/2 চামচ পরিমাণ সব মশলা নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই সর্ষের তেল লাগবে। আমি লঙ্কাগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়ে শুকিয়ে নিয়েছি, কারণ লঙ্কার গায়ে যেন জল না থাকে। আর এই যে দেখো, আমি লঙ্কাগুলো কেটেও নিয়েছি। এই যে কিছুগুলো এরকমভাবে কেটেছি, মুখটা কেটে নিয়েছি। কেটে মশলা বরবার জন্য এরকমভাবে মুখটা কেটে ভেতরের অংশটা ফেলে দিয়েছি। আর কিছুগুলো আমি দেখো পেটের জায়গাটা করে চিড়ে নিয়েছি। আর আমি দানাগুলো থাকতেই দিয়েছি, তোমরা চাইলে দানাগুলো রাখতেও পারো, না রাখতেও পারো। আর হ্যাঁ, অবশ্যই লাগবে লেবু। আমি 3টে লেবু নিয়েছি। লঙ্কার হিসাবে আমার 250 গ্রাম লঙ্কা আছে, সেই হিসেবে আমার 3টে পাতিলেবু লাগবে। তোমরা এখানে লেবুর বদলে ইয়েও ব্যবহার করতে পারো, ভিনিগার। তো আমি লেবুই নিয়েছি, প্রাকৃতিক জিনিস তো বেশি ভালো লাগবে তাই। তো দেখো, আমার লঙ্কাগুলো কাটাও হয়ে গেছে। আর আমি এই যে কড়াইও বসিয়ে দিলাম গ্যাসেতে, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি মশলাগুলো, গোটা যে মশলাগুলো আছে সেগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব। আমার কড়াইটাও গরম হয়ে এসেছে। শীতকালে এই লাল লঙ্কার আচার ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আর এটা একবার করে সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়, রোদে দেওয়াও যায়, রোদে না দিলেও কোনো অসুবিধা হয় না। আর এই যে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি, এটা আমার মিনি ফ্যান, এক্সস্টের কাজ করে। আমার মশলাটা ভাজা হতে থাক, এদিকে আমি দেখো লেবুটা চিপে নিয়ে রস করে নিচ্ছি। তো দেখো, আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এই যে আমার ভাজাও দেখো হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ঢেলে নেব একটু ঠান্ডা করার জন্য। এই যে ভাজাও হয়ে গেছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার। আর আমি রসটাও করে নিয়েছি, দেখো। তো থালায় ততক্ষণ এটা ঠান্ডা হোক। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। ততক্ষণ একটু তেলটা গরম করে নিই। আমি এখানে ছোট বাটির
1 বাটি পরিমাণ তেল দিলাম। এই যে গ্যাসটাও জ্বালিয়ে দিলাম যাতে তেলটা একটু গরম হয়। দেখো মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এই অবস্থায় আমি এটাকে একটু পিষে নেব মিক্সিতে। দেখো আমার মিক্সিতে পেশাও হয়ে গেছে, একটু হালকা দরদরা পিষেছি যাতে একটু দানা দানা থাকে। আর আমার তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। তো চলো এবার এই মশলাটার মধ্যে, যে মশলাটা আমি মিক্সিতে পিষলাম তার মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, হিং, তারপরে বিট নুন, সাদা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, এগুলো মিশিয়ে নেব। আর লেবুর রসটাও দিয়ে নেব। এখানে যে দানা আছে লেবুর দানাগুলো, সেগুলো আমি একটু হাতে ছেঁকে নেব। দেখো এবার যে সর্ষের তেলটা আমি গরম করেছি, সেই সর্ষের তেলটা আমি একটু দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো আমি সর্ষের তেলটাও দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো মেশানো আমার কমপ্লিট। এবার আমি এই লঙ্কাগুলোর মধ্যে এই মশলার পুরটা ভরে দেবো। এই যে ঠিক এইভাবে ভরে নিতে হবে। এবার দেখো আমি যে মানে দুরকমভাবে দেখাচ্ছি, একটা পেটের কাছটা চিড়ে নিয়েছি লঙ্কাগুলোর, আর যে লঙ্কাগুলো খুবই ছোট ছোট ধরো, সেগুলো আমি এইভাবে মুখটা কেটে নিয়ে ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি চামচের ডান্টির মাধ্যমে, দিয়ে এইভাবে আমি মশলা ভরে নিচ্ছি। একটু চামচের পিছনের ডান্টিটা দিয়ে দিয়ে দিলেই, ঠেলে ঠেলে ভরে দিলেই মশলাগুলো সুন্দর ভরা যাবে। দেখো এইভাবে আমি মশলাগুলো সব লঙ্কাগুলোতে ভরে নেব। এই যে দেখো আমার সব লঙ্কাগুলোতে মশলা ভরা কমপ্লিট। সব কমপ্লিট দেখো লঙ্কাগুলোতে। এবার আমি এক একটা লঙ্কা এই যে কড়াইয়ে যে তেলটা গরম করেছিলাম, সেই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই কৌটোটায় ভরে দেবো। তো আমার কাছে কাচের বোতল নেই, তোমরা পারলে কাচের যে জার থাকে সেই জারের মধ্যে রাখার চেষ্টা করবে। তো আমার কাছে যেহেতু নেই, আমি আপাতত এই প্লাস্টিকের বোতলটাতেই, এই কৌটোটাতেই রাখছি। তোমরা পারলে কাঁচের জায়গায় রাখবে, কাঁচের শিশিতে। আমি পরে এটা ট্রান্সফার করে নেবো কাঁচের শিশিতে। আর বাকি যে তেলটা থাকবে সেই তেলটা দেখো আমি ঢেলে দিলাম।
এই যে বন্ধুরা আমার ভরা হয়ে গেছে। দেখো এটা এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, পরের দিন রোদে দিয়ে রাখবো একটুখানি, তারপরে সারা বছর তোমরা এটা সংরক্ষণ করে রাখতে পারবে। ভাত, রুটি, লুচি সবের সাথে খেতে খুব ভালো লাগে এটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।